প্রথমেই দেখাচ্ছি আপনাদের ১ নম্বর বোরিংয়ের ছবি, এবার দেখছেন ২ নম্বর বোরিংয়ের ছবি, এরপর ৩ নম্বর এবং অবশেষে ভেলা বেঁধে ৪ নম্বর বোরিং। এইবার দেখাচ্ছি কাদা ঘেঁটে এগিয়ে আসা নতুন প্রজন্ম ভাবাদিঘির, যারা এই ভাবাদিঘি প্রাইমারি স্কুলে পড়ে তাদের ছবি। কি নাম? কি নাম তোর? তোর? হ্যাঁ, এরাই হচ্ছে ভাবাদিঘির আগামী প্রজন্ম। যখন এদের মা বাবার বিয়ে হয়েছে তখন কিন্তু ভাবাদিঘির এই প্রজেক্ট অলরেডি চলছে, আর এরা পায়ে পায়ে কেউ 4-এ পড়ে, কেউ 3, কেউ 2, অর্থাৎ দীর্ঘদিন ধরে পড়ে থাকা ভাবাদিঘির ভবিষ্যৎ কি হবে সেই ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎ কি এই ভেলায় চড়েই তার সমস্যার সমাধান হবে? ভাবাদিঘির ভবিষ্যৎ কি সেই বেহুলা লক্ষিন্দরের গল্পের মতো ভেলায় চড়ে যেমন লক্ষিন্দরকে নিয়ে বেহুলা বেরিয়ে পড়েছিলেন এবং সেখান থেকে তার স্বামীর প্রাণ ভিক্ষা করে ফিরেছিলেন, চাঁদ সদাগরের সেই অচল যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা তিনি ভঙ্গ করতে পেরেছিলেন, সেই রকমভাবেই কি ভাবাদিঘির প্রতিজ্ঞা ভঙ্গ হবে? আর ভাবাদিঘিতে কি এইখানে ব্রিজ নির্মাণ করেই ট্রেন চলাচল শুরু হবে? সে এক বিরাট জিজ্ঞাসা। সেই জিজ্ঞাসার আশু কোনো সমাধান আছে বলে আমাদের মনে হয় না। দীর্ঘ 25 বছর অতিক্রান্ত হওয়ার পর কিছুটা আশার আলো দেখলেও এখনও তাতে কিন্তু সম্পূর্ণ আলো প্রকাশিত হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না। আমরা প্রথম থেকেই চাই যে এখানে একটা সমস্যার সমাধান হোক এবং দীর্ঘ 25 বছরের প্রতীক্ষার অবসান হোক এবং ট্রেন চলুক এদিকে, সোজাই যাক, তার লাইন না ভঙ্গ করে। চলুন আমরা পায়ে পায়ে যাই তাদের কাছে যারা এই ভাবাদিঘির কাজে যুক্ত আছেন এবং এখানে মায়ের হাত ধরে যে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে চলেছে তারা নতুন করে প্রেরণা পাক, তারা নতুন পথের আলো দেখুক। সেই ভাবাদিঘির শেষ অংশ যেখানে ব্রিজ করা আছে এবং শ্রমিক ভাইরা এখানে আছেন। আজকে কি কাজ বন্ধ? রান্না হচ্ছে নাকি ভাই? আজ কাজ হবে না? কাজ পরে হবে নাকি? এইখানেই কি তাহলে আপনাদের খাওয়া দাওয়া শোয়া সব এখানেই? আসবো? মাছের ঝোল, মাছের ঝোল, রান্না মাছের কাজ সব একটু কাজ আরম্ভ হবে। এবার আমার জলের উপর কটা বোরিং হবে? কটা হলো? 5টা বোরিং হয়ে একটু সাউন্ডটা কম। তো দাদাদের সঙ্গে বসে আছি, এনারা খুবই ভদ্র মানুষ এবং কাজ করছেন। দেখুন ভাবাদিঘির পাড়ে একদম পুরান থেকে ভাবাদিঘির রাস্তাটা দেখা যাচ্ছে এবং মানুষজনও আছেন। তো তাদের সাথে বসে আছি, এই মুহূর্তে তারা খাবার দাবার পরিবেশন করছেন আর খেতে খেতে দেখছেন আমার ভিডিও। এই মুহূর্তে দাদার সঙ্গে খুব সুন্দর থাকবে নাকি স্থিতি এমনই তৈরি হয় যখনই আমি বেশ একটা সুন্দর মন নিয়ে তাদের সঙ্গে কথা বলতে যাই। সেই ভিডিও কিন্তু তুললেও তার যে ছবি, তার কোয়ালিটিও ততটা ভালো হয় না। আর এখানে দেখুন পুরো অডিও নষ্ট হয়ে গেছে। তো তারা কি বললেন সেটা আমি ভয়েস ওভার করে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো এরা প্রত্যেকেই হচ্ছেন সুন্দরবন অঞ্চল থেকে এসেছেন এবং এই ভদ্রলোক যারা দেখছেন এরা কিন্তু খুব কর্মঠ এবং এখানেই রান্না হচ্ছে এবং বর্তমানে মাছের ঝাল হচ্ছে, যেটি কথা ভয়েস ওভার করে দিচ্ছি কেননা আপনারা বুঝতে পারবেন না। তাদের একটা সামগ্রিক চিত্র তুলে ধরার প্রচেষ্টা নিয়েছিলাম, কিন্তু সে চিত্র তুলে ধরেও তার ভয়েস আপনাদের শোনাতে পারলাম না। তো এই ভদ্রলোক দাদা ইনি বলছেন যে আমাদের ওখানে বাঘের খুব উৎপাত হয়, অর্থাৎ সুন্দরবন অঞ্চলে তারা থাকেন। বলছেন আমি বললাম যে এখানে যে ফাঁকায় আছেন তাতে কিছু অসুবিধে হচ্ছে কি? বলল ফাঁকাতে আমাদের কোনো অসুবিধেই নেই। এই দাদা বলছেন যে আমাদের বাড়ির পাশেই একটা ঘুটের মাচাতে দীর্ঘদিন প্রায় 15 দিন ধরে একটা বাঘ লুকিয়েছিল। তো আমরা কেউই বুঝতে পারছি না, ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে চলে যাচ্ছে। আর কোথা থেকে আসছে বাঘ আমরা ফরেস্ট রেঞ্জার অফিসারকে সংবাদ দিলাম, কিন্তু সন্ধে হলেই সেই বাঘ বেরিয়ে যাচ্ছে এবং যে একটা দুটো করে ছোট ছেলেকে তুলে নিয়ে আসছে। তো হঠাৎ করে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম তারপরে যে কিভাবে কি করা যায় বলে আমরা পাহারা দিলাম এবং ফরেস্ট রেঞ্জার অফিসাররাও এলেন। তো তারা এসে জাল পাতা হলো। তো দেখা গেল ঠিক আমার বাড়ির পাশের বাড়ি থেকেই, ঠিক যেখানে ঘুটের মাচা আছে সেখানে সে ঘাপটি মেরে বসে থাকতো এবং সন্ধ্যা হলেই সেখান থেকে বেরিয়ে যেত। বেরিয়ে গিয়ে এইভাবে সব অন্যায় করতো, অর্থাৎ পশু থেকে আরম্ভ করে ছোট ছোট বাচ্চা মানুষদের ধরে এনে সে খেত।
তো অবশেষে সেই সমস্যার সমাধান হলো, কিন্তু সমস্যার সমাধান হলেও পুওর অডিওর জন্য সেই কথা আপনাদের শোনাতে পারলাম না, যেটা আমাকেই বলে দিতে হলো। তো এই সরল নিষ্পাপ মানুষেরা এখানে এসে কাজ করছেন ভাবাদিঘিতে, সেই দৃশ্য কিছুটা হলেও আপনাদের সামনে আমরা পরিবেশিত করার একটা প্রচেষ্টা রাখছি। গরম ভাতের সঙ্গে নুন, তার সঙ্গে মাছের ঝাল আর একটা তরকারি, তারা দেখুন কত আনন্দের সঙ্গে সেটা খাচ্ছেন এবং এরপর তারা সারা দিন কিন্তু এখানে পরিশ্রম করবেন। আমাকেও তারা খাবার জন্য বললেন যে আপনিও বসে পড়ুন, যদিও তাদের সামনেই বসে আছি। তো তারাই হচ্ছে এত সুন্দর সহজ নিষ্পাপ মনের মানুষ, এবং খেতে খেতে কলমি শাকের যে স্তূপ জড়ো করা আছে তাতেই আমার ভিডিও চলছে। এটি বারবার দুবার বলা হয়ে গেল আমার, কেননা মনে সত্যিই খুব আনন্দ হয় এরকম পরিস্থিতির মধ্যে পড়লে। তো চলুন বন্ধুরা, এবার দেখাই ঠিক যেভাবে ভেলায় চেপে বোরিং করার কাজ হচ্ছে সেই দৃশ্য। আমরা ভাবাদিঘির পশ্চিম প্রান্ত থেকে পুরো দিঘিটিকে দেখতে পাচ্ছেন, পশ্চিম প্রান্তয় দাঁড়িয়ে আমরা দেখাচ্ছি। এবং এখানে যে ভেলা তৈরি করা হয়েছে তার নিচে কিছু প্লাস্টিকের ড্রাম দেওয়া হয়েছে, তার উপর মাচা বাঁধা হয়েছে এবং ঠিক সেখানে বোরিং করা হচ্ছে। এরম দৃশ্য হয়তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আমাদের চোখে নতুন ঠেকছে, তাই আপনাদের বারবার দেখাচ্ছি সেই দৃশ্য। দেখতে খুব ভালো লাগলেও জানি না এর কার্যকারিতা কতটা, অর্থাৎ এখানে ঠিক কবে ব্রিজ করার কাজ শুরু হবে এবং এই মাটি টেস্টের যে রিপোর্ট, সেই রিপোর্টটি বা কতদিন পর আসবে, এই সমস্ত বিষয়ে এখনও স্পষ্ট কোনো ধারণা আমাদের কাছে নেই। এবং এইখানে যদি এই জায়গাটির যে জটিলতা সেটি যদি মিটে যায়, তাহলে দীর্ঘ 25 বছরের প্রতীক্ষার একটা অবসান হবে। এবং যেভাবেই হোক, ব্রিজ করেই হোক বা যেভাবেই হোক, যদি এদিকে ট্রেন চলাচল শুরু হয়ে যায়, তাহলে কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি একটি পূর্ণতা পাবে। তাই আমরা ট্যাগ লাইনে দিয়েছি যে অবশেষে লক্ষিন্দরের প্রাণ কি ফিরে আসবে ভেলায় চড়ে, অর্থাৎ সেই চাঁদ সদাগর রূপী যে ভাবাদিঘির মানুষজন আছেন তাদের সেই দৃঢ় প্রতিজ্ঞা, অর্থাৎ কাজ করতে না দেওয়ার যে প্রতিজ্ঞা, সেটি কি তাহলে অবশেষে শেষ হবে এবং এখানেই কি একটা সমাধান সূত্র লুকিয়ে আছে, সেই দিনের অপেক্ষায় আমরা রইলাম। এবং আজকের এই বাজে বকা ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা ফেসবুকেও আছি, সেখানেও অবশ্য ফলো করবেন, লাইক করবেন, আর যেভাবে আপনারা সঙ্গে আছেন ঠিক এভাবেই সঙ্গে থাকবেন। আমরা তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের যে সমস্ত কাজ চলছে বা হবে তার প্রত্যেকটি বর্ণনা আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপিত করব। শুভ সকাল বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার নতুন কাজের আপডেট নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি আপনাদের সামনে। ভাবাদিঘিতে যে বোরিং চলছে, এখন লেটেস্ট এই বোরিংটিই চলছে এবং সেই দৃশ্যই আপনাদের সামনে উপস্থাপিত করলাম। আমরা আশা রাখি সেই চাঁদ সদাগরের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার অবসান হবে আর সেই মনসা দেবী তার পূজা পাবে, অর্থাৎ সেই মনসা দেবী তার মর্তে তার আধিপত্য স্থাপন করতে পারবেন এবং চাঁদ সদাগরের প্রতীক্ষার অবসান হয়ে ট্রেন চলবে এবং লাইনটি সম্পূর্ণতা পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।